এই আমার ছাদ বাগানের অবস্থা। অনেকদিন অবশ্য ভিডিও আমি দিতে পারিনি, তো এখন বর্ষার সময় চলছে, তো মন করলো একটু ভিডিও করার জন্য। তো অনেকদিন পর আমার ছাদ বাগানের আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি। নীল জবা গাছে অনেক ফুল ফুটেছে, প্রত্যেকদিন অবশ্য অনেক ফুলই ফুটছে। কত ফুল আর কুড়ি, প্রচুর কুড়ি ধরে আছে দেখুন। গোলাপ গাছ, গোলাপ গাছে কিছু কিছু গাছে দেখছি কুড়ি নিয়ে ফুল ধরছে। দেখুন এই গোলাপগুলোতে অনেক ফুল এবং কুড়ি দেখুন, প্রচুর কুড়ি। কাঁঠালি চাপা, কাঁঠালি চাপা না, এটা হচ্ছে কাঠগোলাপ। দুটো গাছ একই কালারের হয়েছে। এই গোলাপগুলো দেখুন এত সুন্দর ফুটে আছে, দারুণ লাগছে। আকাশের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন বৃষ্টি হচ্ছে একটু একটু করে। এটা একটা লণ্ঠন জবা, বড়। এটা পুরুষ, এই একটা কালার আর এই একটা কালারের গাছ। এটা সাদা, অনেক ফুলই ধরেছিল। দেখুন জবা গাছে প্রচুর কুড়ি ধরে আছে, প্রচুর কুড়ি। প্রত্যেক দিন অনেক অনেক ফুল পাচ্ছি। পত্তলিকা গাছ, তাকে বাংলায় বলছে টাইম ফুল, কিন্তু এই গাছে এত ফাঙ্গাস ধরে যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ফুল দিচ্ছে, প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। ওই একটা, ওই একটা স্পাইডার। এখানে অবশ্য কিছু কিছু গাছ আমি চন্দ্রমল্লিকা, কিছু কিছু গাছ ডাল ভেঙে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি। 4-5 দিন হলো গাছগুলো লেগে গেছে, কয়েকদিন ছাওয়াতে রেখেছি অবশ্য। জল গোলাপ, জল গোলাপটা অনেক বড় হয়ে গেছে, ফুল দিচ্ছে। তবে আজকে ফুলের দেখা পাচ্ছি না, ফুল অবশ্য নেই গেছে। এখানে কিছু কিছু গাছ রেখে দিয়েছি চন্দ্রমল্লিকা। লক্ষ্মী জবা, এটা গাছটা দেখুন এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে একদম। তবে একটা কথা কি, বর্ষাতে গাছের গ্রোথও ভালো হয় এবং জবা প্রচুর ফোটে। তবে বর্ষাকাল জবারই সিজন অবশ্য। দেখুন এটা আঙুর গাছ, বছর 2-এর গাছ, অনেকটা লতিয়ে গেছে। দেখা যাক ফল পাই কিনা। বেল গাছটা দেখুন। তবে বর্ষাতে একটা জিনিস সব থেকে ভালো লাগে, গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। এই জবাটার অবস্থা খুবই খারাপ। এটা একটা বেল গাছ।
কিছুদিন আগে গোলাপ গাছের অবস্থা খুবই খারাপ ছিল, তো এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগছে গাছগুলো। বর্ষার জল পড়েছে, তাতে গাছগুলো একটু স্বতঃস্ফূর্ত হয়েছে, কুড়ি প্রচুর ধরেছে। কিন্তু কুড়িগুলো কেটে দিলে ভালো হয়, গাছ আর একটু ঝাঁকড়া হবে, কিন্তু কাটতে মায়া লাগে। সাদা জবা দেখুন, ওদিকে একটা লাল কালারের জবা ধরে আছে কাছে। নীল জবাগুলো সত্যি প্রত্যেকদিন 7টা 8টা 5টা 6টা করে ফুল ফুটছে, আর এত সুন্দর লাগে গাছে থাকলে ফুলগুলো, খুব সুন্দর লাগে। আর কুড়ি দেখুন, প্রচুর পরিমাণে কুড়ি। আমার 2 বছরের গাছ, তবে এবার ভরে ফুল দিচ্ছে। এখানে থোকা টগর আছে পরপর দুটো, এখানে এক পাপড়ি টগর দেখুন, ধুতরো ফুল, ছোট্ট একটা ধুতরা গাছ। আমার এই বাগানেই হয়েছিল এই গাছটা, তবে টবে লাগিয়ে দিচ্ছি গাছটা দেখুন, দুটো 4-5টা মোটামুটি কুড়ি ধরেছে, দুটো কুড়ি বড় হয়ে গেছে, কালকে তুলে অবশ্য ঠাকুরকে দেব। নাকচম্পা গাছটা বিশাল বড় হয়ে গেছে। শিউলি গাছটা অনেক বড় হয়ে গেছে, বা শিউলি ফুল অবশ্য পাবো মনে হয়। আর এটা তো অ্যালামন্ডা, অ্যালামন্ডা দুখানা গাছ, কালার তো দেখুন, একটা হলুদ কালার এবং একটা পিঙ্ক টাইপের। হলুদ ফুলগুলো এত বড় বড় ধরছে। তবে বর্ষায় গাছের কোনো খাবার লাগে না, এই বর্ষার জল থেকে যা খাবার পাই তাতে গাছ খুব স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। নয়নতারা, এটা একটা নাকচম্পা, করবী। কলা গাছগুলো গ্রোথ হচ্ছে না অবশ্য, তবে একটা জিনিস কি, এই কলা গাছের গোড়া দিয়ে অনেকগুলো গাছ গজিয়ে উঠেছে। কয়েকদিন আগে অনেকগুলো গাছই কেটে ফেলে দিয়েছি, তো আবার দেখুন কিভাবে গজিয়েছে গাছগুলো। অ্যাডেনিয়াম, তো সত্যি প্রচুর অ্যাডেনিয়াম এবার পেলাম গাছে, ফুল পেলাম। দেখুন এটা একটা ফুল দেখুন, ফোকা, কালারটা দেখুন এত সুন্দর কালার। ড্রাগনের অনেকগুলো ফুল পেয়েছিলাম বর্ষাতে, ভোর বর্ষায়, তবে সব বেশিরভাগ ফুলই নষ্ট হয়ে গেল। একটা ড্রাগন ধরে আছে, একটা ড্রাগন অবশ্য পেলাম, তবে গাছের আমি কোনো যত্ন নিইনি ড্রাগনের, অযত্নে যা হয়েছে সেটাই দেখছি খুব ভালো হয়েছে। তবে একটা জিনিস কি, এবার বাগান বিলাস গাছে ফুল খুব একটা পেলাম না। গাছগুলো দেখবার মতো হয়েছে কিন্তু ফুল হচ্ছে না, তবে মনে হচ্ছে এবার রিপোর্ট করতে হবে। রঙ্গন দেখুন, পাতা হলুদ হয়ে গেছে। এই গাছটার প্রথম থেকে দেখছি পাতা সবুজ হয় না, এই হলুদ কালারের হয়ে থাকে। আর এই যে স্থলপদ্ম, শুধু ভাইরাস আর ভাইরাস, এত ভাইরাস ধরে এই গাছে। ওখানে একটা আনারস গাছ লাগিয়েছিলাম, 1 বছর হয়ে গেল, তো এখনো ফল পাইনি। ফল পাবো কিনা জানি না, দেখা যাক, যদি ফল পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে আমার ছাদ খুব ছোট, গাছ খুব
ঘিঞ্জি ভাবে রাখা হয়েছে। এই ছোট্ট ছাদের উপরেই আমার অনেক গাছ আছে। এলাচ গাছ গতবার ফুল ধরেছিল, কিন্তু এইবার এখনো কোনো ফুল ধরেনি। তবে গতবার ফুল টিকাতে পারেনি, কেন কি জানি না। গাছটার বয়স অবশ্য 5-6 বছর হয়ে গেল। বর্ষায় জবারই সিজন, এই সিজনে জবা সত্যি দেখবার মতো। কাঠগোলাপ কয়েকদিন আগেও দেখেছি, এই গোলাপ বেশ অনেক বড় বড় ফুটেছিল, কিন্তু এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। গাছে আবার খাবার দিতে হয়, বর্ষা পার হলে খাবার দিতে হবে। ওই ফুল কতদিন পাবো যায় না, তবে গোলাপগুলো দেখুন অনেক বড় বড়। তবে শীতে আমি এবার গোলাপ তেমন পাইনি, ওই বর্ষাতে গোলাপ দেখছি ভালোই ফুটছে। এখন ভেতরে একটা লাল জবা ধরে আছে। প্রতিদিন জবা, প্রচুর পরিমাণে জবা পাই। আজকেও পেয়েছি অবশ্য, তবে প্রতিদিনের তুলনায় আজকে জবা অবশ্য কম। 12 মাস ফুল দেয় এই গাছটা। কি গাছ নাম যে বলতে পারবো না। ঝিরিঝিরি পাতা, ঝিরিঝিরি পাতা, এবং দেখুন ফুলগুলো ছোট ছোট, আর এত ফুল দেয়। যত্নের গাছ, এটা অযত্নের গাছ। এই গাছটা কয়েকটা ডাল লাগিয়েছিলাম, দেখুন এত ঝাপটা হয়েছে বর্ষাতে। আর ফুলগুলো দেখুন প্রচুর পরিমাণে ফুল ধরেছে। এই জবা গাছটায় কুড়ি হচ্ছে, কিন্তু ফুল সম্পূর্ণ পরিমাণে ফুটছে না। গাছে রোগ দাঁড়িয়ে গেছে, ছোট 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 প্রচুর কুড়িগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। গোলাপে তুলসী গাছ গজিয়ে গেছে, কিছু কিছু গাছগুলো তুলে ফেলে দিতে হবে। তবে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তবে একটা কথাই প্রতিবারই বলে আসি, আপনাদের যদি ছাদ থাকে তাহলে অবশ্যই ছাদ বাগান করবেন, তাতে মনও ভালো থাকবে এবং রোগ জ্বালাও অনেক দূর হয়ে যাবে। দেখবেন আমার তো ছোট্ট একটা ছাদ, খুবই ছোট। এই ছোট্ট ছাদে আমার যা গাছ আছে, প্রচুর গাছ আছে। যত্ন অবশ্যই নিতে হয়, যত্ন ছাড়া গাছ হয় না। তবে বর্ষাতে খুব একটা যত্ন নিতে হয় না। ছাদ থাকলে, মাটি থাকলে অবশ্যই গাছ লাগাবেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা না দিলে বন্ধু কথা কইও না।